হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। তো আশা করি বাড়িতে সবাই তোমরা একদম ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমরা যে গণিত প্রবাহ এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটার ভিডিও করা আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো এটা হচ্ছে তোমাদের লসাগু গসাগু চ্যাপ্টারের, অর্থাৎ দেখো যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তিনটি সংখ্যার লসাগু গসাগু, এই চ্যাপ্টারের অঙ্ক। অর্থাৎ এটা হচ্ছে ভিডিও নম্বর 11, 100 মানে একদম 37 পেজ। দেখো যে এখানে আমরা 13 দাগের অঙ্কটা আমরা এখানে লিখলাম যে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া আছে যে 2175 এবং হচ্ছে 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এই অঙ্কটা আমরা সমস্যার সমাধান করব। তো ক্লাস 6-এর আমি এই যে সরকারি বইটার সমস্ত ভিডিও আমি তৈরি করছি। তো তোমরা দেখো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যে পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে অন করে রাখবে এর পরের ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? আর ভিডিওটা মানে শেয়ার করবে তোমাদের বন্ধুবান্ধবদের, যে যারা প্রত্যন্ত জায়গায় আছে, যেখানে যে টিচার ভালো নেই অবশ্যই বা অঙ্ক শেখানোর জন্য, বা যে সমস্ত দূর দূরান্তের গ্রাম্য এলাকার ছেলেমেয়েরা যেখানে অঙ্ক শিখতে পাচ্ছে না, তো সেই সমস্ত জায়গায় এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, দেখো এখানে তাহলে আমরা লিখব যে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা এইরূপ যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এই সূত্রটা অবশ্যই তোমরা জানো যে ভিডিও নাম্বার 1-এ এই সূত্রগুলো সম্বন্ধে একটা ভিডিও আমি তৈরি করেছি। তো 1 নম্বর এবং 2 নম্বরেতে অবশ্যই লক্ষ্য করবে যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে দেখো যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে লসাগু সমান সমান এখানে কত দেওয়া আছে যে 2175 গুণ গসাগু দেওয়া আছে 145 ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা ইন্টু আমরা লিখতে পারি যে 725 ইন্টু অপর সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মান এখানে যেগুলো অঙ্কের ভাষা এখানে দেওয়া আছে সেই সংখ্যাগুলো এখানে আমরা একদম বসিয়ে দিলাম। এবার লিখব, দেখো তাহলে বা এই যে রাশির মালাটাকে, অর্থাৎ বাম পক্ষের রাশিমালাকে এই পক্ষে নিয়ে আসবো এবং ডান পক্ষের রাশিমালাকে ওই পক্ষে নিয়ে যাব একদম বাম পক্ষে। তাহলে 725 গুণ অপর সংখ্যা ইকুয়াল টু, তাহলে বাম পক্ষের রাশিমালাকে ডান পক্ষে নিয়ে যাব, তাহলে 2175 গুণ 145। তাহলে বা লিখব যে অপর সংখ্যা সমান 2175 গুণ হচ্ছে 145 ডিভাইডেড বাই 725। তাহলে দেখো এখানে 725 বাম পক্ষে গুণ আকারে আছে, তাহলে যদি ডান পক্ষে যায় তাহলে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ মানে এখানে হরে বসবে। এবার আমরা এখানে যদি এই যে দুটো সংখ্যাকে লব হরে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে, দেখো 5 দিয়ে ভাগ করা যাবে যেহেতু লাস্টে 5 আছে। তাহলে দেখো 5 দুগুণ 10, 5 নং 45, আর এখানে হচ্ছে 5 একে 5, 6 7 2 হলে 5 4 20, 5 5 25, 145। এবার দেখো যে 29 1কে 29 আর 29 5-এ 145, ঠিক আছে? এবার এই 2175কে এই 5 দ্বারা কাটাকাটি করা যাবে, তাহলে কত হবে 5 4 20, 1 5 3 15, 16 17, 5 মানে একদম 5 5 25। তাহলে অতএব নির্ণয় অপর সংখ্যা হলো, অতএব নির্ণয় অপর সংখ্যা সমান 435। তাহলে এটা হলো আনসার, ঠিক আছে?
তাহলে 435 হলো নিম্ন অপর সংখ্যা। তাহলে এইভাবে তোমরা অঙ্কটা করবে সুন্দর করে সূত্রের সাহায্যে। এখানে এই সূত্রটা দেওয়া আছে, এই সূত্রের সাহায্যে সুন্দর করে ব্যাখ্যা করে এইভাবে করবে, ঠিক আছে। এরপরে দেখো যে নেক্সট অঙ্কে আমরা চলে যাব, একই টাইপের অঙ্ক। দেখো অবশ্যই তাহলে অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে, তাহলে এইভাবে তোমরা পরীক্ষার সময় এইভাবে করলে একদম ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। ওকে, এর নেক্সট অঙ্ক দেখো। তারপরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, যে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এইরকমভাবে অঙ্কটা দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের গসাগু করতে হবে। তাহলে 145 আর 232-এর গসাগু এখানে কোনো নিয়মের উল্লেখ করে দেওয়া নেই। এখানে আমরা যে কোনো একটা পদ্ধতিতে আমরা করতে পারি, হয় আমরা ভাগ প্রক্রিয়া করব, না হলে উৎপাদক সাহায্য। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, যে 145 ও 232-এর গসাগু করব। তাহলে তাহলে লিখব যে প্রশ্নানুসারে বলে লিখব যে 145 আর 232-এর ভাগ প্রক্রিয়ায় গসাগু করব। তাহলে দুইবার দিলে দেখো 5×1 14 28 29, তাহলে একবার যাবে। তাহলে 145, তাহলে 7 হলে আসলে 1, 4 5, 5 আর কত হলে 13, 8, তাহলে 8 5 13 হাতলে 1, 1 1 2 দিয়ে মিলে গেলে 0, 87। এবার হচ্ছে 45, 145, তাহলে এবার কবার যাবে দেখো, 5 7 25 5 3, 5 8 40, তাহলে 160, 1 আর 200 লাগে 17, একবার যাবে। তাহলে দেখো 87, তাহলে কত হবে, 7 আর কত হলে 15, 8 আর 7 15, তাহলে 1, 8 একে 9, 9 আর কত হলে 14, 9 আর 5 হলে 14, ঠিক আছে। তো দেখো তাহলে দেখো এখানে ভাগ প্রক্রিয়ায় গসাগু করে আমরা 29 পেলাম। তাহলে এখানে বলছে যে গসাগু এর মান খুঁজি। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় গসাগু সমান 29, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা গসাগু এর মান খুঁজলাম। এবার বলছে এই গসাগু এর সাহায্যে লসাগু এর মান খুঁজতে হবে। তাহলে আমরা সূত্রটা কি জানি, যে আমরা সূত্রটা এরকমই জানি যে দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই সূত্রটা আমরা জানি, অবশ্যই তোমরাও জানো, গুণফল। এবার এই যে সূত্রের সাহায্য নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এবার আমার এখানে যে বলছে যে গসাগু এর মান কি, যে ওই গসাগু এর সাহায্য নিয়ে আমাদের লসাগু করতে হবে। তাহলে বা আমরা লিখতে পারি, তাহলে এখানে গসাগু কত পেলাম, 29 ইন্টু লসাগু ইকুয়াল টু আমরা লিখব সংখ্যা দুটির গুণফল মানে 145 গুণ 232। তাহলে বা লিখব লসাগু সমান 145 গুণ 232 ডিভাইডেড বাই 29। তাহলে 5×45-এর 5 হাতে 4, তাহলে 29 5-এ হচ্ছে 145, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু লসাগু তাহলে কত হবে, তাহলে 5×10 হলে 1, 3 5 15 16 হলে 1, 5×10 11, 1160। তাহলে এখানে বা দিয়ে লিখবো যে নির্ণয় লসাগু, ঠিক আছে, 1160। তাহলে অবশ্যই বুঝতে পারলে যে ওই সূত্রটা লেখার পরে এখানে গসাগু যেটা পেলাম সেই গসাগুর মানটা এখানে বসিয়ে দেওয়ার পরে নির্ণয় লসাগু আমরা পেলাম 1160। তাহলে এটা হলো মানে একদম ফার্স্টের আনসার হলো 29 এবং দ্বিতীয় আনসার হলো 1160। তাহলে অঙ্কটা তোমরা সবাই একদম বুঝতে পারলে। তো এইভাবে আমরা একদম এক্সামের সময় যদি তোমরা এইভাবে যদি অঙ্ক করো তাহলে অবশ্যই
ফুল মার্কস অবশ্যই পেয়ে যাবে। এরপরে দেখো যে ওই যে 15 দাগের অঙ্কটা সেই একই টাইপের অঙ্ক, যে 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি ও ওই লসাগু এর সাহায্যে মানে ওই যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে দেখো তারপরের অঙ্কটা, তাহলে এখানে প্রশ্নানুসারে কথাটা লিখতে হবে। আমি আর অঙ্কটা এখানে টুকছি না, আমি সমাধান করছি, অঙ্কটার সমাধান করছি। তাহলে লিখতে হবে যে প্রশ্নানুসারে, তাহলে 144 আর 384 এর গসাগু করো। না এখানে যে লসাগু মানে মান খুঁজতে হবে। তাহলে প্রথমে দেখো 2 দ্বারা ভাগ করা যাবে, সব থেকে যে একদম ছোট সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 2 একে 2, 3 1 হলে 9 দুগুণ 18, 2 দুগুণ 4। এবার দেখো আবার 2 যাবে, 36 দুগুণ 72, আর এটা হচ্ছে 9 দুগুণ 18, 19, 6 দুগুণ 12। আবার দেখো 2 বার যাবে, 18 দুগুণ 36 আর 48 দুগুণ 96। আবার দেখো 2 বার 9 দুগুণ 18, 24 দুগুণ 48। এবার 3 বার যাবে, 3 থেকে 9, 3 8 24। ঠিক আছে, তাহলে আমরা লিখতে হবে যে অতএব 144 ও 384 এর নির্ণেয় লসাগু বা লসাগু কথাটা লিখলেও হয়, নির্ণয় কথাটা না লিখলেও চলে। যে লসাগু সমান কত, তাহলে এখানে কটা 2 আছে, যে 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1টা 2টো 3টে 4টে, তারপরে 2টো 3 গুণ 3 গুণ 8। তাহলে দেখো তাহলে কত হবে, 2 দুগুণ 4, 2 গুণ 8, 2 গুণ 16 আর 3 8 24, 2 গুণ 4। তাহলে দেখো 2 দুগুণ 4, 2 গুণ 8, 2 গুণ 16, 3 ষোলো 48, 48 ইন্টু 8। ঠিক আছে, তাহলে 8 8 64, 4 হাতে 6 আর 4 32, 32 আর 6 হচ্ছে 38। তাহলে 384 পেলাম আমরা প্রথম উত্তর। ঠিক আছে, 384 আমরা পেলাম ফার্স্টের আনসার, যে এই 144 ও 384 এর মানে লসাগু আমরা পেলাম 384। এবার দেখো ওই লসাগুয়ের সাহায্যে আমাদের গসাগুয়ের মান খুঁজতে হবে। তাহলে এবার দেখো আমরা এই সূত্রটা লিখব, যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা লসাগুর মান পেয়ে গেলাম, তাহলে বা লসাগু পেয়ে গেলাম 384 গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 144 গুণ হচ্ছে 384। ঠিক আছে, তাহলে এই রকমভাবে আমরা করব। এবারে দেখো যে বলছে দুটি সংখ্যার গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে 384 আমরা পেলাম যে সংখ্যা দুটির লসাগু পেলাম। তাহলে বা গসাগু সমান 144 গুণ 384 ডিভাইডেড বাই 384 কাটা সমান সমান 144। তাহলে এটা পেলাম সংখ্যা দুটির গসাগু। দেখো অঙ্কটা সামান্য একটু ভুল হয়ে গেছিলো আমাদের এখানে। তো আমাদের এখানে যে 384 যে লসাগু বার হয়েছিল, এখানে একটা 3 এখানে বাদ চলে গেছিলো। তো দেখো এখানে আছে 2টো 3 আছে, তাহলে এখানে 2টো 3 গুণ করে দিয়ে তারপরে এখানে দেখো লিখলাম। তাহলে 1152 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এই লসাগুর মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে নির্ণেয় গসাগু আমরা বের করলাম 48। তাহলে লিখবো যে অতএব নির্ণেয় গসাগু, তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান 48। ঠিক আছে, তাহলে দেখো এইখানে একটা 3 আমাদের বাদ চলে গেছিলো, সেই 3টা আবার বসিয়ে দিয়ে আমরা 1152 আমরা বের করলাম, বের করে দিয়ে তারপরে আমরা নির্ণেয় গসাগু আমরা বের করলাম 48। তাহলে এইভাবে অঙ্কটার সমস্যা আমরা সমাধান করব। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা সবাই একদম বুঝতে পারলে। এবারে দেখো আমরা 16 দাগের অঙ্কটা করব। ঠিক আছে, দেখো
তারপর দেখো দেওয়া আছে যে এই অঙ্কটা যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে সমস্যার সমাধান করব। দেখো তাহলে প্রথমে আমরা লিখব যে প্রশ্নানুসারে বলে এই কথাটা লিখব যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রথমে আমরা লসাগু বের করব। তাহলে 20, 28, 32, 35 এর যদি লসাগু বের করি তাহলে কী হবে দেখো, 2 বার দিলে 10 দুগুণ 20, 14 দুগুণ 28, 16 দুগুণ 32, 35। এবার যদি আমরা 5 বার দিই, 5 দুগুণ 10, 14, 16, 5 7 35। এবার দেখো 7 বার দিলে 2, 7 দুগুণ 14, 16, 7 1 7। আবার যদি আমরা 2 বার দিই, 1 1, 8 দুগুণ 16, এখানে 1 থাকলো। তাহলে লিখতে হবে অতএব 20, 28, 32 ও 35-এর লসাগু। 20, 28, 32 এবং 35-এর লসাগু সমান আমরা লিখব কি, যে 2 গুণ 5 গুণ 7 গুণ 2 গুণ 8 কত হচ্ছে দেখো, 5 10 7 70, 7 দুগুণ 14, 140 ইন্টু 8 সমান 8 0 0 4 32 3 8 8 3 মানে 1120 হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু আমরা একদম বের করলাম 1120। এবার লিখতে হবে যে এই 1120 থেকে 1120 দ্বারা এই 5834কে আমাদের ভাগ করতে হবে। তাহলে ভাগ করে দেখা যাক যে অতএব শর্তানুসারে যে 1120কে 5834 দ্বারা আমরা ভাগ করব। তাহলে দেখো 5 বার দিলে কত হবে, 5 0 0, 5 10 1, 5 56। তাহলে 4 3 2। তাহলে দেখো যে এখানে বলেছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হইবে। অর্থাৎ এই সংখ্যাগুলো লসাগু বের করলে আমরা পেলাম 1120। এবার প্রশ্ন হচ্ছে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বিয়োগ করিলে। তাহলে অবশ্যই তোমরা কনসেপশনটা এরকমই ভাবতে পারছো যে কেন আমরা ভাগ করব। এখানে প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ভাগ করব। তাহলে এই জায়গাটা বুঝতে গেলে আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দেব, মানে এই জায়গা কেন আমরা ভাগ করব। আচ্ছা, এখানে আমরা উত্তরটা লিখে দিই যে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা সমান 234। ঠিক আছে, তো এখানে যে কেন ভাগ করব এই কথাটা আমরা বুঝতে গেলে এইভাবে আমরা ভাবতে পারি, যদি 5834-এর মধ্যে 234 যদি আরও কম থাকতো তাহলে 1120 দ্বারা বিভাজ্য হবে। 1120 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 20, 28, 32 এবং 35-এর লসাগু যেটা সেই লসাগু। ঠিক আছে, তার মানে এই যে সংখ্যাটা মানে এই 5834 থেকে 234 বিয়োগ করলে সেই বিয়োগ ফলটা দেখো, অর্থাৎ আমরা ব্যাখ্যা করছি এইভাবে যে 5834 থেকে যদি 234 যেটা আনসার বিয়োগ করলে কত হবে দেখো 6, মানে 5600। এই যে 5600 সংখ্যাটা মানে এই সংখ্যাটা 20, 28, 32 এবং 35 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য। অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য মানে 20 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগফল হবে মানে একদম ভাগশেষ হবে 0। 28 দ্বারা যদি এই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 0। 32 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ভাগশেষ হবে 0। 35 দ্বারা যদি ভাগ করা যায় ভাগশেষ হবে 0। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমরা এইটাই বলতে চাচ্ছি যে এই যে ভাগটা আমরা কেন করব, তার কারণ হচ্ছে আমরা এর আগে তোমরা অবশ্যই অঙ্ক শিখেছো যে সিম্পল একটা এক্সাম্পল দিই যে 37 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 4 দ্বারা মানে বিভাজ্য হইবে।
আমরা যদি এই রকম বলি যে 37 থেকে কত বিয়োগ করলে, মানে এক্সাম্পলটা এইভাবে দিই, একটা প্রশ্ন যে 37 থেকে কোন সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল 4 দ্বারা বিভাজ্য হইবে। এই যে সিম্পল একটা প্রশ্ন, তাহলে এই প্রশ্নটার আনসার পেতে গেলে আমরা যে 4 দ্বারা বিভাজ্য হইবে কোন সংখ্যা বিয়োগ করিলে, এখানে এই যে 37-এর জায়গায় বসে আছে 5834 এবং 4-এর জায়গায় বসে আছে এখানে 1120। এইটাই তোমরা ভাবো যে 1120 যে একটা মানে এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে, সেই সংখ্যাটা আমরা নির্ণয় করলাম। তো এখানে 4-এর জায়গায় এই সংখ্যাটা ভাবো, তাহলে কী হবে যে আমরা ওই 37কে আমরা প্রথমে 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 নং 36, তাহলে 1, তাহলে এখানে অবশিষ্ট 1, তাহলে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হবে 1। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা ছোটো ছোটো এক্সাম্পল দ্বারা অঙ্কগুলো আমরা বুঝবো যে কেন আমরা ভাগ করব, কেন আমরা লসাগু করব। এখানে লসাগুটা কেন করলাম, তার একটাই কারণ যে আমরা এইটাই জানতে চাই যে 20, 28, 32 ও 35 এই প্রত্যেকটা সংখ্যা নিয়ে তো মানে এই 5834 থেকে ভাগ করে তো আমরা উত্তরটা বের করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। ওই জন্য আমরা প্রথমে লসাগু কেন নির্ণয় করব, এই কারণে বলবো যে আমরা এমনই একটা সংখ্যা চাই সেই সংখ্যাকে যেন 20, 28, 32 ও 35 দ্বারা ভাগ করলে যেন ভাগশেষ হয় 0, অর্থাৎ সেই সংখ্যাটা যেন এই সংখ্যাগুলি দ্বারা যেন সম্পূর্ণরূপে যেন বিভাজ্য হয়। সেই সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 1120। তাহলে এবার 1120কে নিয়ে আমাদের 5834 থেকে যে ক্যালকুলেশনটা করতে হবে, তাহলে করতে গেলে অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে ভাগ করবোটা কেন, যে আমরা এই যে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে 37 থেকে কোন সংখ্যা বিয়োগ করিলে বিয়োগফল 4 দ্বারা বিভাজ্য হইবে। তাহলে 1 যদি 37 থেকে বিয়োগ করি, তাহলে এই বিয়োগ করে 36 হয়। 36 সংখ্যাটা 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তার মানে সম্পূর্ণরূপে বিভাজ্য মানে ভাগশেষ হবে 0। তাহলে আমাদের 5834 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সেই বিয়োগ ফলটা 1120 দ্বারা বিভাজ্য। 1120 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হইবে। ঠিক আছে? তাহলে সেই কারণে আমরা ভাগ করে দেখলাম যে 234 এখানে বাড়তি আছে, অর্থাৎ এই 5834-এর মধ্যে 234 সংখ্যাটা যাতে একদম বেশি আছে। বেশি থাকার জন্য আমরা 1120 দ্বারা ভাগ করলে একটা অবশিষ্ট থেকে যাচ্ছে। যদি এই সংখ্যাটা 5834 থেকে যদি এই সংখ্যাটা অর্থাৎ 234 যদি বিয়োগ করা যেত, অর্থাৎ বিয়োগ করলে আমাদের কত হয়েছিল 5600, তাহলে 5600 সংখ্যাটা এই 1120 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হইবে 234। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। অঙ্কটা একটা স্টার দিয়ে রাখো, ছোট্ট করে অঙ্কটা একটা স্টার দিয়ে রাখতে পারো। তো আজকের তোমাদের ভিডিও নম্বর 11 এই পর্যন্ত স্টপ থাকবে। এর পরের ভিডিও অর্থাৎ ভিডিও নম্বর 12 পেতে হলে তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যে পাশে থাকা যে বেল আইকন আছে সেটাকে অন করে রাখবে। এবার বন্ধুবান্ধবদের শেয়ার করবে যারা অঙ্ক শিখতে পারছে না এইরকম ব্যাখ্যা সহকারে, সেই সমস্ত স্টুডেন্টদের তোমরা অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? ওকে বাই। আর একটা কথা বলে রাখি যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। ওকে।